যখন কোনো একজন আমেরিকান গডফাদার একজন সায়েন্টিস্টের মাধ্যমে এমন একটি ওয়েপেন আবিষ্কার করে, সেটা যদি কোনো একটা দেশ নিজেদের আন্ডারে নিতে পারে, তাহলে পৃথিবীতে যতগুলো দেশ রয়েছে তারা সবাই ওই দেশের সামনে মাথা নত করে থাকবে। আর এই সিক্রেট ওয়েপেনের ব্যাপারে যখন আমেরিকান একটি সামরিক টিম জানতে পারে, তারা তাদের সর্বোচ্চ দিয়ে এই সব কিছুকে থামানোর চেষ্টা করে। আর এই টিমটার নাম হচ্ছে দ্য লুজার। তবে সবচাইতে বড় বিষয় হচ্ছে এই টিমটার সাথে সাধারণ মানুষের খুব একটা পরিচিতি নেই। এমনকি যারা এই টিমটাকে ধ্বংস করতে চায় তারা নিজেরাও জানে না এরা কি আদৌ বেঁচে আছে কিনা। তবে মুভিটার অ্যাকশন সিন এবং স্টোরি লাইন সত্যি আপনাকে মুগ্ধ করবে। তো আর কথা না বাড়িয়ে মুভির স্টোরিতে যাওয়া যাক। মুভির শুরুতে আমাদেরকে আমেরিকার একটি সামরিক টিমকে দেখানো হয়, আর এই টিমটার নাম হচ্ছে দ্য লুজার। এর মোট 5 জন সদস্য। তারা এখন বলিভিয়াতে অবস্থান করছে, কারণ তাদেরকে একটি মিশন দেওয়া হয়েছে এখানকার একজন বড় ড্রাগ ডিলারকে শেষ করতে। এভাবেই তারা যখন ওই জায়গায় পৌঁছায় যেখানে এই ড্রাগ ডিলিংটা হচ্ছিল, এবং তারা যখনই তাদের উপরে ফায়ার করতে যাবে, তারা সেখানে ছোট ছোট বাচ্চাদেরকে দেখে যাদেরকে তারা জোর করে আটকে রেখেছে। আর এদের দিয়েই বিভিন্ন সময় ড্রাগ ডিলিং করানো হয়, এই জন্য তারা তাদের উপরে কোনো রকম ফায়ার করে না। তখন আমরা ম্যাক্স নামের একজন লোককে দেখি যে এই টিমটাকে লিড করছিল। সে তাদেরকে বলে, তোমরা যেভাবেই হোক না কেন এই মিশনটাকে এখানেই শেষ করবে। এই জন্য তারা আরো কিছুক্ষণ অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়, এবং যখনই সুযোগ আসে তারা তাদের উপরে অতর্কিত হামলা করে এবং সবাইকে মেরে বাচ্চাদেরকে উদ্ধার করে। ঠিক তখনই আমরা একটি হেলিকপ্টারকে দেখি যেটা তাদেরকে নেওয়ার জন্য এসেছে, কিন্তু তারা নিজেদের পরিবর্তে ওই ছেলে মেয়েগুলোকে হেলিকপ্টারের মধ্যে উঠিয়ে দেয়। কিন্তু যখনই হেলিকপ্টারটা কিছুটা উপরের দিকে যায়, তখনই একটি মিসাইল এসে ওই হেলিকপ্টারটাকে সেখানেই ধ্বংস করে। আর এই সবকিছু দেখে তারা এটা ভালোভাবেই বুঝতে পারে যে এই পুরো বিষয়টা তাদেরকে শেষ করার জন্যই। এই জন্য তারা ওই হেলিকপ্টারের ধ্বংসাস্তূপের ভেতরে তাদের নিজেদের জিনিসগুলোকে রেখে দেয়, যাতে সবাই এটাই মনে করে এরা একজনও বেঁচে নেই। কারণ তারা এটা ভালোভাবেই জানে, যদি তারা এটা জানতে পারে এরা এখনো বেঁচে আছে, তারা এদেরকে মারার জন্য যা খুশি করতে পারে। আর এভাবেই সবাই বলিভিয়াতে আটকা পড়ে যায়, কারণ তাদের কাছে এখান থেকে বেরোবার পাসপোর্ট অথবা অতটাও টাকা নেই। দেখতে দেখতে 4 মাস কেটে যায়, কিন্তু অনেকটা সময় কেটে যাবার পরেও তারা এখান থেকে বেরোবার কোনো রকম বন্দোবস্ত করতে পারে না। এভাবেই একদিন ক্লে যখন একটি বারের মধ্যে ছিল, তখনই আমরা আয়শা নামের একটি মেয়েকে দেখি যে ক্লের সাথে ক্লোজ হবার চেষ্টা করে। ক্লে তাকে একটি হোটেলের মধ্যে নিয়ে যায়, যেখানে আমরা আয়শাকে দেখি যে ওয়াশরুমে যাওয়ার বাহানা দেখিয়ে তার সাথে একটি বন্দুক নিয়ে আসে। তবে ক্লেও এটা বুঝতে পারে, সে যখনই তার উপর হামলা করতে যাবে ক্লে তার উপরই হামলা করে দেয়। আর এভাবেই তাদের মধ্যে ফাইট শুরু হয়, যেখানে আয়শা ক্লের সাথে এমনভাবে লড়াই করছিল যেটা দেখে ক্লে প্রচন্ড ইমপ্রেস হয়। এই জন্য সে আয়শাকে জিজ্ঞাসা করে, তুমি কেন আমার উপর হামলা করলে? তুমি আমার থেকে কি চাও? তখন আয়শা তাকে বলে, আমি ম্যাক্সের থেকে বদলা নিতে চাই। তুমি যদি আমাকে ম্যাক্সের থেকে বদলা নিতে সাহায্য করো, তাহলে আমি তোমাদেরকে শুধুমাত্র এই দেশ থেকে বেরোতে নয়, বরং তোমরা আগে যেই পজিশনে ছিলে তোমাদেরকে পজিশনটাও ফিরিয়ে দেব। পরবর্তীতে আমরা ক্লে এবং তার বাকি লোকদেরকে দেখি যারাও আয়শার সাথে দেখা করে। তখন আয়শা তাদেরকে জানায়, তোমরা যদি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাদেরকে তোমাদের আগের জায়গাটা ফিরিয়ে দেব। আমার ক্ষমতা সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া নেই, তোমাদেরকে আগের জায়গায় ফিরিয়ে নেওয়া আমার জন্য একেবারেই সহজ একটা কাজ, কিন্তু বিনিময়ে তোমাদেরকে আমার হয়ে কাজ করতে হবে। যেহেতু তাদের কাছে আর কোনো অপশন ছিল না, এই জন্য তারাও রাজি হয়ে যায়। আয়শা তাদেরকে আমেরিকাতে নিয়ে আসে। আর অন্যদিকে আমরা ম্যাক্সকে দেখি যে দুবাইতে একটি নতুন ডিলিং এর বিষয়ে ডিসকাস করছে, যেটা একটি মিসাইলের ডিলিং। তারা ওই মিসাইলটাকে একটি আইল্যান্ডের উপর বিস্ফোরণ করে, যার ফলে ওই আইল্যান্ডটি পানির সাথে মিশে যায়। আর তারা এখন এই মিসাইলটাকে চায়নার কাছে বিক্রি করতে চায়। অন্যদিকে আমরা আয়শা এবং ক্লেদেরকে দেখি যারা তাদের পরবর্তী মিশন নিয়ে বিভিন্ন ডিসকাস করছে, যেখানে রক আয়শাকে এটা জিজ্ঞাসা করে, তোমার ম্যাক্সের সাথে শত্রুতা কিসের? তখন আয়শা তাদেরকে বলে, ম্যাক্স অনেক ভয়ানক একটি মিসাইলের ডিলিং করতে যাচ্ছে, আর আমাদেরকে ওকে যেভাবেই হোক আটকাতে হবে। আর এই পুরো কাজটাতে তোমরাই আমাকে সাহায্য করতে পারো। কিন্তু এখানে আমরা রককে দেখি যে আয়শাকে একদমই বিশ্বাস করতে পারছিল না, এই জন্য সে তার উপরে বন্দুক তাক করে। তখন ক্লে তাকে আটকায়। রক তখন ক্লেকে বলে, যদি আমরা ধরা খাই তাহলে এ আমার হাত থেকে
কোনোভাবেই বাঁচতে পারবে না। পরবর্তীতে তারা যখন শহরের মধ্য দিয়ে যাচ্ছিল তখন তারা একটি কাভার্ড ভ্যানকে দেখে, যেটার আগে পরে বেশ কয়েকটি গাড়ি এবং প্রচুর সিকিউরিটি। ক্লে এটা ভালোভাবেই বুঝতে পারে এটা নিশ্চয়ই ম্যাক্স। তারা ওই গাড়িটার ভেতরে একটি ট্র্যাকার লাগিয়ে দেয় আর এভাবেই তারা গাড়িগুলোকে ফলো করতে শুরু করে। গাড়িগুলো যখন শহরের মধ্য দিয়ে যাচ্ছিল তখন আমরা একজন স্নাইপারকে দেখি যে তার নিশানা সেট করে। ঠিক তখনই আমরা সিকিউরিটি অফিসারদেরকে দেখি যারা গাড়ি থেকে বেরিয়ে যায়, কারণ তারা এটা অনুমান করছিল নিশ্চয়ই তাদের উপরে বড় কোনো হামলা হতে যাচ্ছে। আর এখানেই আমরা ক্লে এবং তার বাকি লোকদেরকে দেখি যারা তাদের উপরে স্মোক গ্রেনেড ছুঁড়ে মারে। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে আয়শা একটি হেলিকপ্টারের মাধ্যমে ওই গাড়িটাকে তাদের সাথে নিয়ে যায়। পরবর্তীতে ক্লে যখন গাড়িটার দরজাটাকে খুলে তখনই আমরা বেশ কয়েকজন সৈন্যকে দেখি যারা ক্লের উপরে বন্দুক তাক করে, কিন্তু তখনই ক্লের বাকি সদস্যরা ওই অফিসারদের উপরে হামলা চালায়। তারা ওই গাড়িটার ভেতরে একটি বক্সের মতো খুঁজে পায়। তারা যখন ওই বক্সটাকে খুলে তারা সেখানে একটি হার্ড ডিস্ক দেখতে পায়, কিন্তু তারা ওই হার্ড ডিস্কটাকে কোনোভাবেই ওপেন করতে পারে না, কারণ ওটা অনেক হাইলি সিকিউরিটি মেনটেন করা। এই জন্য এটাকে ডিকোড করা ছাড়া ওপেন করা একেবারেই অসম্ভব। ক্লে যখন ওই হার্ড ডিস্কটাকে দেখে সেটা ভালোভাবেই বুঝতে পারে আয়শা তাদেরকে ভুল পথে পরিচালনা করেছে, কারণ সে ম্যাক্স না বরং এই হার্ড ডিস্কের পেছনে পড়েছিল। এই জন্য তারা আয়শাকে দড়ি দিয়ে বেঁধে রাখে। তখন আয়শা ক্লেকে বলে, তুমি কি এটা দেখতে চাও না এই হার্ড ডিস্কের ভেতরে কি? হ্যাঁ, আমি এটা ভালো করেই জানতাম যে এই ট্রাকটার ভেতরে কি, যেটা ম্যাক্সের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই এখন আমাদেরকে এই ডিস্কটাকে ডিকোড করতে হবে। জনসন তাকে জানায় এটাকে ডিকোড করা একেবারেই অসম্ভব, এই জন্য আমাদের এটার অ্যালগরিদম পর্যন্ত প্রয়োজন। আর আমরা এগুলোকে শুধুমাত্র ওখান থেকেই পেতে পারি যেখানে এই হার্ড ডিস্কটাকে বানানো হয়েছে। এই জন্য তারা সিদ্ধান্ত নেয় তারা শেষবারের মতো আবারও আয়শাকে ভরসা করবে, কিন্তু রক তাকে কোনোভাবেই ভরসা করতে পারছিল না। সে তাকে এখানেই মেরে ফেলতে চায়। তখন ক্লে তাকে বলে, আমাদেরকে এটা ভুলে গেলে চলবে না যে ওই বাচ্চাগুলোকে ম্যাক্সি হত্যা করেছে, তাই যেভাবেই হোক না কেন আমরা এই সবকিছুর প্রতিশোধ নেব। হতেও পারে আমরা এখান থেকে এমন কিছু খুঁজে পেতে পারি যার মাধ্যমে আমরা ম্যাক্সকেও খুঁজে বের করতে পারি। কিন্তু এখানে আমরা রককে দেখি যে ক্লের কোনো কথাই শুনতে চাইছিল না। এই জন্য ক্লে তাকে সজোরে চড় মারে এবং তাকে বলে, তুমি চাইলে এক্ষুনি চলে যেতে পারো। তখন রক তাকে বলে, কোথায় যাব? আমরা সবাই এখানে আটকে গেছি, আমরা চাইলেও কোথাও পালাতে পারবো না, কারণ আমাদের সবগুলো পথই বন্ধ। তখন ক্লে তাকে শুধুমাত্র এতটুকুই বলে, আয়শাকে ছেড়ে দাও। অন্যদিকে আমরা ম্যাক্সের একজন সহকারীকে দেখি যে ম্যাক্সকে জানায়, তুমি 4 মাস আগে যেই টিমটাকে বলিভিয়াতে পাঠিয়েছিলে এবং যাদের উপরে হামলাও করিয়েছিলে, আমরা তো এতদিন মনে করতাম ওরা একজনও বেঁচে নেই, কিন্তু ওরা এখনো বেঁচে আছে আর ওরাই তোমার হার্ড ডিস্কটাকে নিয়ে গেছে। তখন ম্যাক্স তাকে বলে, তোমরা যে কোনো কিছুর বিনিময় হলেও ওই হার্ড ডিস্কটাকে আমার কাছে নিয়ে আসো। আর অন্যদিকে আমরা ক্লে এবং তার বাকি মেম্বারদেরকে দেখি যারা ওই কোম্পানিটার দিকে যাচ্ছে। এখানে আমরা রককে দেখি যে শেষবারের মতো আয়শাকে ভরসা করার সিদ্ধান্ত নেয়, যেখানে আমরা জেমসকে দেখি যে একজন টেকনিশিয়ান সেজে অফিসের মধ্যে প্রবেশ করে এবং সেখানকার একজন এমপ্লয়িকে কথার জালে ফাঁসিয়ে পেন ড্রাইভের মাধ্যমে তাদের হার্ড ডিস্কের সকল তথ্য নিয়ে যায়। কিন্তু সে অফিস থেকে বেরোবার আগেই সিকিউরিটি তাকে আটকায়। কিন্তু এখানে আমরা তাদের স্নাইপারকে দেখি যে দূর থেকেই ওই সিকিউরিটি গার্ডদেরকে সেখানেই মেরে ফেলে। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে জেমস কোনো রকমে সেখান থেকে পালায়। পরবর্তীতে আমরা জেমসকে দেখি যে ওই ডেটাগুলোর মাধ্যমে হার্ড ডিস্কটাকে ডিকোড করতে সক্ষম হয়। আর এভাবেই তারা এটা জানতে পারে যে কিছুদিন আগেই ম্যাক্সের অ্যাকাউন্টে $400 মিলিয়ন পাঠানো হয়েছে, আর এই টাকাটা ওই ভয়ঙ্কর মিসাইলের জন্য, যেটার ডিল অলরেডি ফাইনাল। সাথে তারা এটাও জানতে পারে তারা কয়েক মাস আগে যেই গ্যাংটাকে পুরোপুরি শেষ করে দিয়েছে সে ম্যাক্সের ওই ডিলটার ব্যাপারে জানতো। এই জন্য ম্যাক্স ক্লেদের মাধ্যমে ওই গ্যাংটাকেই শেষ করে দেয়। আর অন্যদিকে তাদের সাথে আয়শা নামের যেই মেয়েটি, সে আর অন্য কেউ নয় বরং ওই ড্রাগ ডিলারের মেয়ে, যে এখন তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। এভাবেই তারা যখন আয়শাকে ধরার জন্য যায় তখন আমরা আয়শাকে দেখি যে জনসনকে আহত করে কোনো রকমে সেখান থেকে পালায়। পরবর্তীতে তারা যখন
ওই হার্ড ডিস্কটাকে ভালোভাবে চেক করে তারা সেখানে এমন একটি লোকেশন সম্পর্কে জানতে পারে যেটা লস অ্যাঞ্জেলেসে অবস্থিত। তারা সিদ্ধান্ত নেয় তারা যত দ্রুত সম্ভবই লোকেশনে যাবে এবং ম্যাক্সকে সেখানেই মেরে ফেলবে। কিন্তু তখনই আমরা বেশ কয়েকজন অফিসারকে দেখি যারা জনসনকে চারদিক থেকে ঘিরে ফেলে। অন্যদিকে আমরা রক এবং ক্লেকে দেখি যারা ওই লোকেশনে এসে পৌঁছায়। তারা সেখানে অনেকগুলো টাকা দেখে, কিন্তু তখনই আমরা ম্যাক্সের একেবারেই কাছের একজন লোককে দেখি যার সাথে রকের খুব ভালো সম্পর্ক। আর এখান থেকে আমরা এটা জানতে পারি আসলে রক অনেক আগে থেকেই ম্যাক্সের হয়ে কাজ করে। সে ক্লেকে মেরে ওই হার্ড ডিস্কটাকে তাদের কাছে দিয়ে দেয়। তখন তারা ক্লেকে তাদের সাথে নিয়ে যেতে থাকে। ঠিক তখনই আমরা সেখানে আয়শাকে দেখি যে ক্লের সামনে আসে এবং তাকে বলে, তুমি কি আমার বাবাকে হত্যা করেছো? ক্লে তাকে বলে, হ্যাঁ, ওটা একটি মিশন ছিল। যেহেতু আমরা একজনের আন্ডারে ছিলাম এই জন্য আমাদেরকে এটা বাধ্য হয়ে করতে হয়েছে। আর অপরদিকে তোমার বাবাও একজন ভয়ঙ্কর গ্যাংস্টার ছিল। তখনই আমরা বেশ কয়েকজন সামরিক অফিসারকে দেখি তারা যখন তাদের উপর হামলা করতেই যাবে আয়শা তাদেরকে সেখানেই মেরে ফেলে। আসলে আয়শাও বুঝতে পেরেছে তার বাবাও মোটেও ভালো লোক ছিল না। আর অন্যদিকে তার বাবার হত্যার পেছনে শুধুমাত্র ম্যাক্সেরই হাত ছিল। এই জন্য সে এখন এই সবকিছুর বদলা ম্যাক্সের থেকে নিতে চায়। এভাবেই তারা ওই জায়গায় যায় যেখানে ম্যাক্স তার পরবর্তী ডিল নিয়ে তার পার্টনারদের সাথে ডিসকাস করছে। সেখানে একটি ভয়াবহ ফাইট শুরু হয় যেখানে আমরা ক্লে এবং রককে দেখি যারা একে অপরকে প্রচন্ড আহত করে। তখন আমরা রককে দেখি যে ক্লেকে আহত করে একটি বিমান নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই আমরা এটা জানতে পারি এই বিমানের ভেতরেই কয়েক মিলিয়ন ডলার। রককে আটকানোর জন্য ম্যাক্সের লোক বাইক নিয়ে তার দিকে যায়। তখন আমরা ক্লেকে দেখি যে তার স্নাইপারকে বাইকে ফায়ার করার জন্য বলে। স্নাইপার যখনই ফায়ার করে বাইকটি সোজা বিমানের মধ্যে ঢুকে যায়। আর এভাবে সেখানে একটি ভয়াবহ বিস্ফোরণ হয়। আর এই বিস্ফোরণের ফলে রক এবং ওই টাকাগুলো সবকিছু ধ্বংস হয়। কিছুক্ষণ পরে আমরা ক্লেদেরকে দেখি যারা ওই সায়েন্টিস্টের কাছে যায় যে এই ভয়ানক মিসাইলটি তৈরি করেছে। সে তাকেও মেরে ফেলে। আর এভাবেই আমরা এটা জানতে পারি এই মিসাইলটাকে শুধুমাত্র এই জন্যই তৈরি করা হয়েছে যদি এই মিসাইলটাকে কোনো একটা দেশ নিজেদের দখলে নিতে পারে তাহলে এই পৃথিবীতে যতগুলো দেশ রয়েছে তারা সবাই তার সামনে মাথা নত করে থাকবে। অন্যদিকে আমরা ম্যাক্সকে দেখি সে যখন পালানোর চেষ্টা করে তখন ক্লে তার সামনে যায় এবং তাকে সরাসরি ফায়ার করে। ম্যাক্স তাকে বলে, আমি ওই মিসাইলটাকে অ্যাক্টিভেট করে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই লস অ্যাঞ্জেলেস মাটির সাথে মিশে যাবে। ম্যাক্স তাকে দুটো অপশন দেয়, তুমি আমাকে মেরে ফেলবে নয়তো এই মিসাইলটাকে ডিঅ্যাক্টিভেট করবে। এটা বলে সে রিমোটটাকে পানির মধ্যে ফেলে দেয়। তখন আমরা ক্লেকে দেখি যে ওই রিমোটটাকে ধরার জন্য উপর থেকে ঝাঁপিয়ে পড়ে। সে কোনো রকমে রিমোটটাকে উদ্ধার করে এবং ওই মিসাইলটাকে ডিঅ্যাক্টিভেট করে। ক্লে তার লোকদেরকে কল করে এবং তাদেরকে বলে, আমি ওর চেহারাটাকে দেখে নিয়েছি, আমরা শীঘ্রই ওকে ধরে ফেলবো। ক্লে তখন আয়শাকেও তাদের সাথে যাওয়ার জন্য বলে, কিন্তু আয়শা তাকে সরাসরি মানা করে দেয়। বেশ কিছু বছর পরে আমরা লুজার টিমকে দেখি যারা এখনো বিভিন্ন মিশন পরিচালনা করছে, কিন্তু তাদের একমাত্র মিশন এখনো শেষ হয়নি, কারণ তাদের প্রধান লক্ষ্যই হচ্ছে ম্যাক্সকে শেষ করে দেওয়া। আর এটা খুব শীঘ্রই হতে যাচ্ছে। আর এই সকল প্রশ্ন রেখে এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়।